নমস্কার দর্শক, আমি রয়েছি রীতা ভট্টাচার্য সুন্দর বাংলার সাথে কালনা থেকে। আমি রয়েছি এখন কালনা ফেরিঘাটে দাঁড়িয়ে। কাল সকাল থেকে কালনার আশেপাশে অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডের আশেপাশে যেই অঞ্চলগুলি গঙ্গার ধারে রয়েছে সেগুলিতে কিন্তু ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর ফাটল দেখা দিয়েছে। সেই কারণেই এলাকাবাসীরা কিন্তু এখনও পর্যন্ত আতঙ্কিত। তারা ভয় পাচ্ছে যে তাদের ঘরবাড়ি কখনোই ভয়াল গঙ্গার মধ্যে তলিয়ে যেতে পারে। এই কারণেই প্রশাসনের তরফ থেকে কালনা ফেরিঘাটে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। 19 থেকে 21 তারিখ পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এই ভেসেল পরিষেবা বন্ধ থাকার জন্য কালনাঘাটের কর্তৃপক্ষরা জানান, যারা অসুস্থ রুগী আছে, অর্থাৎ কালনা থেকে যে নদিয়ার একটা সম্পর্ক একটি লিঙ্ক আছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অসুস্থ রুগীরা কি করে কালনা হাসপাতালে আসবে এবং কালনা হাসপাতাল বা অন্যান্য জায়গা থেকে কি করে নদিয়ায় যাবে। তাই কালনার যে ঘাটের কর্তৃপক্ষ আছে তাদের একটি অনুরোধ প্রশাসনের কাছে, যদি রুগী পরিষেবাটা তারা ভেসেলের মাধ্যমে চালু করতে পারে তাহলে কিন্তু তারা কৃতজ্ঞতা প্রকাশ। প্রশাসনের তরফ থেকে হঠাৎই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে ভেসেল পরিষেবা 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। সেই কারণেই কিন্তু আজ নিত্যযাত্রীরা পড়েছে বিপাকে। কারো কাছে রয়েছে সদ্যজাত শিশু এবং কোনো এক ব্যক্তি আছেন যার দাদা মারা গেছেন সকালে, তাকে দাহ করে সে বাড়ি ফেরার চেষ্টায় চলে এসছেন কালনা ফেরিঘাটে ভেসেলে করে যাবেন বলে। কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ থাকায় 50 জন যাত্রী পড়েছে বিপাকে। তাদের এখন মাথায় হাত, তারা কিভাবে এই রাতে তারা বাড়ি ফিরবেন। যে শিশুটি সদ্যজাত তার পরিবার কিন্তু চিন্তিত যে ওই শিশুটিকে নিয়ে তারা এখন কোথায় যাবে, কিভাবে রাত কাটাবে, কোথায় থাকবে। তাই বারবার অনুরোধ করছে ঘাট কর্তৃপক্ষের কাছে, ঘাট কর্তৃপক্ষ যাতে এই পরিষেবাটি চালু করে, কোনোভাবে যেন তাদের গঙ্গা পার করে ওপারে পাঠিয়ে দেওয়া হয়। তারা বারবার অনুরোধ করছে এবং তারা প্রশাসনের কাছে এটাও অনুরোধ করছে যে এইভাবে যদি ভেসেল পরিষেবা বন্ধ থাকে তাহলে রাতে তারা এরকম যারা অসুস্থ রুগী আছে তারা কি করবে, তারা কি করে বাড়ি ফিরবে এবং কি করে তারা খেয়া পারাপার করবে। আপনারা কোথায় এসেছিলেন? আমরা কালনা হসপিটালে এসেছিলাম। আচ্ছা, কি জন্য? আমার বাচ্চাটা ভর্তি ছিল আইসিতে, তার জন্য এসেছিলাম। আচ্ছা, এখন কোথায় আছে? এখন বাড়ি যাব। তাহলে এখানে ফেরিঘাটে এসে কি অসুবিধার মধ্যে ফেরিঘাটে এসে এখানে এই যে দেখছি লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে, সেই অসুবিধায় পড়ে এর মধ্যে পড়েছি বলতে এই যে বাচ্চা নিয়ে আমরা ছুটি করে বাড়ি আসছি হসপিটাল থেকে, কুচি বাচ্চা, আজকে এই 28-30 দিন মতো বয়স। তো হসপিটাল তো রাখে না, যে টাইম ছুটি হয়ে যায় ছুটি করে দিয়েছে। এবার আমাদের ঘাট পার হয়ে যেতেই হবে। ধরুন আমরা হসপিটালে বাচ্চাকে ডাক্তার গেছে কাল্লা হসপিটালে। আমাদের বাড়ি হচ্ছে কাল্লা ওপারে, সাহেবডাঙ্গা। হ্যাঁ, ঘাটের ওপারে। আমরা এসছি সন্ধ্যাবেলা। এবার বাচ্চা অনেকদিন ধরে কাছের ঘরে ছিল, এবার ছুটিটা হয়েছে। এবার ছুটির পরে তো আমাদের রাখে না, কারণ ওটা ইমার্জেন্সি রুম, ইমার্জেন্সিতে সবাইকে রাখতে চায় না। এবার ঘাটে এসে এই সমস্যার মধ্যে ভুগছি। এবার আমাদের তো পার হয়ে যেতেই হবে, বুঝতে পারছেন। সমস্যা বলতে এখন বাড়ি যেতে হবে, এখন গুপ্তিপাড়া দিয়ে ঘাট হয়ে যদি পার হয়ে যেতে হয় তো অনেক সমস্যা। আচ্ছা, এখন কোথায় আছেন? এখন এটা নিশ্চয়ই এটা কালনা ঘাট। এসে কি শুনলেন? এসে এখন শুনছি বন্ধ। কি বন্ধ আছে? যেটি বন্ধ আছে। এরকম কজন আছেন আজকে? এখন তো এখানে প্রায় 60-70 দিন হয়ে যাবে। আমি ফিরছি মালদা থেকে, আমার দাদা মারা গেছে, আচ্ছা। ও দাহ করে ফিরছি। ও আজকে আপনার দাদা মারা গেছে? হ্যাঁ, ভোরবেলা গেছিলাম ওই দিক দিয়ে, এই লালগোলা ধরে। এখন দাহ করে ফিরছে? হ্যাঁ, দাহ করে ফিরছি শান্তিপুরের বাড়ি। এসে কি মানে কি দেখছেন? দেখছি সব বন্ধ, নোটিশ দেওয়া আছে। নোটিশে কি দেখতে পেলেন? লেখা আছে 22 তারিখ পর্যন্ত ঘাট বন্ধ। কর্তৃপক্ষ আদেশ অনুসারে লেখা আছে, এক্স্যাক্ট কারণটা বলা নেই। বলছে ওপর থেকে উপায় বলতে তো এক ভদ্রলোক কথা বলছিলেন, উনি এর ব্যবস্থা করবেন। হয়তো ভালো, না হলে আবার স্টেশনে গিয়ে রাত্রি কাটাতে হবে। কারণ সরকারি ডিএমের অর্ডার হচ্ছে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ভেসেলে কোনো রকম ভারী যানবাহন চলাচল করবে না, এটা হচ্ছে অর্ডার। কারণ হচ্ছে আমাদের এই নিচু জাপট পালপাড়ার এইখানটায় হঠাৎ আজকে সকাল থেকে দেখা যাচ্ছে ভাঙন দেখা দিয়েছে। এবার প্রশাসন ভাবছে যে ভেসেল যদি চালু থাকে হয়তো ভাঙনটা বাড়তে পারে, ওটা মেরামতি কাজের জন্যই আমাদের ভেসেল পরিষেবাটা আপাতত বন্ধ রেখেছে। কি অসুবিধা হতে পারে? আমাদের অসুবিধার থেকে সাধারণ পাবলিকের অসুবিধা হচ্ছে প্রচুর।
কারণ হচ্ছে কালনার সাথে শান্তিপুর, বিশেষ করে নৃসিংহপুর, সাহেবডাঙ্গা এইসব এলাকার সাধারণ লোক, রুগী, চাষি, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা সবাই কিন্তু আমাদের এই কালনা ঘাটের ওপরে নির্ভরশীল। হঠাৎ করে ভেসেল বন্ধ হয়ে যাওয়ার জন্যে তারা পারাপার হতে পারবে না, বিশেষ করে রুগী আসতে পারবে না। এই রুগী না আসতে পারার জন্যে একটা বিপদের সম্মুখীন আমরা হয়তো হব। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যাতে রুগী, সবজি, আমাদের এখানে যে চাল বিক্রি হয়, চাল উৎপাদন হয়, সেই চালগুলো, গরুর খাবার খড় যেগুলো আমরা লকডাউনে পার করেছি, সেইগুলো যদি পার করা যেত আমার মনে হয় ভালো হতো। এখন প্রশাসন আমার থেকে বুদ্ধিমান, সব লোক বসে আছে, তারা যেটা ডিসিশন নেবে সেটা আমরা মানতে বাধ্য। আমার কাছে অর্ডার এসছে, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। এখন প্রশাসনের অর্ডারের অপেক্ষা করব আমরা। 21 রোজ তারিখে। কত গাড়ি পারাপার হয় তাও সকাল থেকে? সেটা কাউন্টিং করা যাবে না, তাও অ্যাপ্রক্স 40-50টা তো গাড়ি পার হয় বটে, আর ছোটো গাড়ি প্রচুর পার হয়, খড়ের গাড়ি, চালের ভ্যান, এগুলো পার হয়। মানে ব্যবসার একটা ক্ষতি আসছে। ব্যবসার তো প্রচণ্ড ক্ষতি, শুধু ক্ষতি না, প্রচুর ক্ষতি। কী নাম আপনার? আমার নাম জয়গোপাল ভট্টাচার্য, আমি ফেরিঘাটের ম্যানেজার। কিন্তু এইখানে এসে শুনছি যে ওই আমাদের গঙ্গার পাড়ের দিকে একটু ফাটল ধরে কিছু এলাকা ভেঙে গেছে, বসে গেছে আমাদের ঘাটের পাশেই। সেই কারণেই হয়তো এটা করেছে পূর্ব বর্ধমান দিয়ে। তো এটা কতদিনের জন্য? এটা 20 থেকে 21 তারিখ। লঞ্চ চলছে? আজকে থেকে এটা 19 তারিখ, হ্যাঁ লঞ্চ চলছে। যে এমার্জেন্সি যদি কোনো অ্যাম্বুলেন্স আছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তাহলে? এমার্জেন্সি এবার ডিএম তো পুরোটাই ভেসেল বন্ধ করতে বলেছে। এবার ডিএমের অর্ডারে ডিএম যদি বলে, প্রশাসন যদি বলে, তাহলে আবার ভেসেল চালু করতে হবে। এরকম করে এমার্জেন্সি কিছু অর্ডার আসেনি যে না, যদি চলে আসে হট করে কি করে? রুগী তো ফেরত পাঠানো যায় না। হ্যাঁ, এবারে আমাদের তো এখানে নির্দেশ দিয়ে গেছে ডিএম যে ভেসেল পুরোপুরি বন্ধ 21 তারিখ অবধি। তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়বে এবার? এপার ওপার মানে সাধারণ মানুষের থেকে শুরু করে মোটর সাইকেল, 4 চাকা, এইটা তো একটা যাতায়াতের পথ। এটা গঙ্গা হলো এই ওপার আর এপার, নৃসিংহপুর আর কালনা ফেরিঘাট, কালনার এপারটা, এ তো সাধারণ মানুষের খুবই অসুবিধা, দুর্ভোগ। কি নাম আপনার? হ্যাঁ বলুন। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রশাসন যেটা ভালো বুঝেছে নিশ্চয়ই করেছে, কিন্তু পাশাপাশি এইটা ভাববার বিষয় যে আমাদের 10টা অবধি লঞ্চ পরিষেবা চলে, আর এই এমার্জেন্সি রাত রাতের বেলা 10টা অবধি? 10টা অবধি লঞ্চের পরিষেবা চলে। 10টার পর থেকে এপারে মানে ওই রুগী, যে কোনো হসপিটালের রুগী ওপার থেকে প্রচুর পরিমাণে আসে আমাদের, অ্যাম্বুলেন্স ছাড়াই, ভ্যানে হোক, টোটোই হোক, প্রচুর পরিমাণে আসে কালনা হসপিটালে। কারণ ওপারটা সবাই, আপনারাও জানেন, এপারে সবাই জানে, প্রশাসনও জানে যে ওপারটা পুরোপুরি নির্ভরশীল আমাদের কালনা এসডি হসপিটালের উপরে নির্ভর। তো রাতের বেলা আমাদের এই ভেসেলটা চলাচল করে, তাতে সবারই উপকার হয়। এবার সেই জায়গা থেকে প্রচুরই অসুবিধা হবে, বিশেষ করে ওপারের নাগরিকদের। কি নাম আপনার? আমার নাম বিপ্লব সরকার। করবে কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ।